ন্যাফথলিনের কড়া গন্ধে ভরে উঠেছে ঘর। মা তার বারবার চাবি আটকে যাওয়া আলমারি থেকে বের করছে প্রিয় ব্যাগটা, বিদেশি সাদা চামড়ার ব্যাগটা। আমাদের নিম্নবিত্ত পরিবারে সে ব্যাগ যেন এক পর্যায়ের শৌখিনতা। গত বছর ছোট মাসির ননদ এসেছিল মস্কো থেকে, ছোট মাসির জন্য এনেছিল। ওনার আরও ব্যাগ আছে, তাই মাকে দিয়ে দিয়েছিল। মায়ের কাছে সেরা উপহার ছিল আমাদের 150 টাকার মোটা শক্ত চামড়ার 2 দিনে ছিঁড়ে যাওয়া চেইনে আলপিন লাগানো ব্যাগের সাথে সে ব্যাগের তুলনা হয় না। কেমন নরম তুলতুলে ব্যাগটা, 2 দিকে সাদা সাদা পাথর লাগানো, দারুণ আরাম ওটার কাঁধে ঝোলানোর দড়িটা। কোথাও রাখলে দাঁড়িয়ে থাকে না, নড়বড়ে কোনো বাচ্চার মতো নেতিয়ে পড়ে যায়। ব্যাগটা নিয়ে বের হলে নিজেকে অন্যদের থেকে ভিন্ন মনে হয়। যাদের দেখে অজান্তে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে, তারাও যখন হাঁটতে গিয়ে ব্যাগটায় চোখ আটকে যায়, তখন না চাইতেই মাথাটা একটু আকাশ পানে উঠে আসে। মা খুব যত্ন করে রাখে ব্যাগটা, কিছুদিন পর পর রোদে দেয়। চেইন খুলে ভেতরে রোদ লাগানো হয়, ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে রাখা হয়। মাঝে মধ্যে ব্যাগটাকে হা করিয়ে উল্টে পাল্টে রোদ খাওয়ায় মা, যেন ছোট কোনো বাচ্চাকে রোদ লাগাচ্ছে। ওটা মা কোনো বড় ক্লাবে বিয়েতে গেলে মায়ের পাথর বসানো শাড়িটা পরলে তখন নেয়। দিদিও কোথাও গেলে অনুষ্ঠানে নিতে পারে। আমি এখনো ছোট, এই ব্যাগ এখনো আমার নেওয়ার সময় আসেনি। এটা নামানো হলে আমি ব্যাগটা গালে চেপে ধরি, কেমন তুলে বাবা হাসে। ব্যাগটা নিলে বাবা মাথা নেড়ে একটু হেসে বলে, ব্যাগটা ভালো দিল, কি বলো, তোমাকে বেশ মানায়। মা একটু লজ্জা পায়। আজ দিদির কলেজের বিদায় অনুষ্ঠান। গজ কাপড় দিয়ে সেলাই করা ওর সবুজ জামাটাতে 2 সপ্তাহ ধরে পাথর লাগিয়েছে ও, হাতের দিকে, জামার নিচের দিকে, প্যান্টের নিচের দিকে, আর পুরো ওড়নার 4 পাশ ঘিরে। কি যে সুন্দর লাগছে। আমি পুরো সময় ওর পাশেই বসেছিলাম, মাথা ঢুকিয়ে তাকিয়ে দেখলাম কি সুন্দর লাগছে, কত কিছু পারে দিদি। একটা দুটো পাথর তুলে দিতাম ওর হাতে, জামার অন্য প্রান্ত ধরে থাকতাম। ও হেসে মাঝে মধ্যে আমাকেও একটু ওর কড়া চায়ে ভাগ দিত। আমাদের ঘরে সবাই গরুর দুধের পাতলা চা খায়, ওর জন্য শুধু গুঁড়ো দুধ কেনা হয়, ও নিজেই বানিয়ে খায়। পড়ালেখায় ভালো হওয়াতে সবাই ওকে আলাদা ভালোবাসে। আজ ওর অনুষ্ঠানে আমাকেও নেওয়া হবে। দিদুন শ্যাম্পু করে চুল ফুলিয়ে রেখেছে, ওর জ্যামিতি বক্সের ভেতর রাখা সাজার জিনিসগুলো বের করেছে। প্রথমে লোশন দিল, এরপর কি মিষ্টি সুগন্ধিওয়ালা একটা ক্রিম, এরপর একটা পাতলা কাপড় দিয়ে চেপে চেপে পাউডার। আমি অবাক চোখে তাকিয়ে আছি ওকে। ও কি কি করে দেখছি। এক হাতে চোখের পাতা টেনে ধরে কি সুন্দর চোখের উপর কাজল টেনে দিল। তোর ভয় লাগে না দিদি কাজলটা চোখে ঢুকে গেলে? দূর বোকা। দিদি লাল লিপস্টিক লাগায়, ওকে এত সুন্দর লাগছে যেন কোনো পরী। মায়ের তুলে রাখা কালো জুতোগুলো পরবেও, আর ব্যাগটা নিল। আহ, ওকে একেবারেই স্নিগ্ধার দিদির মতো লাগছে। স্নিগ্ধাদের অনেক বড় বাড়ি, ওকে গাড়ি এসে নামিয়ে দেয়। ওর দিদিকে দেখেছি আমি, আজ আমার দিদিকেও তেমন লাগছে। ইস, এখন যদি স্নিগ্ধাকে দেখাতে পারতাম এই ব্যাগ সহ দিদিকে। প্রতিদিন হেঁটে গেলেও আজ দাদা নিয়ে যাচ্ছে রিক্সা করে। দিদির দিকে পাড়ার ছেলেগুলো তাকিয়ে আছে। চলতে চলতে কয়েকটা কাকিমাও ফিরে তাকাচ্ছে। দিদি বুঝে একটু হেসে মাথা তোলে, ব্যাগটাকে হাত বোলায়। আমি দাদার কোলে বসে ব্যাগটার উপর হাত বুলিয়ে যাচ্ছি। দিদিকে দেখে সবাই সুন্দর বলছে, সাথে ব্যাগটার প্রশংসা করতে কেউ ভুলছে না। দিদি ছবি তুলতে গেলে, নাচতে গেলে আমার হাতে ব্যাগটা ধরিয়ে দেয়। এই সুযোগে আমি কাঁধে নিয়ে বসে থাকি আর আশেপাশে দেখি, অন্যরকম লাগছে। বাড়িতে এসে মা আবার ফ্যানের বাতাসে রাখে ব্যাগটা, কাল রোদে দিয়ে আবার তুলে রাখবে।
সন্ধ্যায় মুড়ি মাখা খাচ্ছিলাম। দিদি মাকে বলে যাচ্ছে, কোন স্যার ওর প্রশংসা করলো, ওই যে মিতা আছে না, যে সব সময় সেকেন্ড হয় আর দিদিকে হিংসে করে, সেও আজ ব্যাগটার প্রশংসা করেই ফেললো। মা হাসে, ব্যাগটার দিকে তাকিয়ে একটা কৃতজ্ঞতা হাসি দেয়। আমিও বেশ খুশি, আজ ওটা অনেকক্ষণ আমার সাথে ছিল। মনে মনে ভেবে নিলাম আর একটু বড় হলে আমিও নিতে পারবো। তখন বেল বেজে উঠল। পাশের বাসার আন্টি, ওনাদের অনেক টাকা পয়সা, দামি দামি জিনিসপত্র আর খাবার দাবার। বাচ্চাগুলো মোটা মোটা। মাকে প্রায় এটার ওটার কাহিনী শোনাতে আসে। জার্মানি ফ্রান্স থেকে ওনার ভাই বোনেরা যে জিনিসপত্র পাঠায় তার গল্প শোনায়। মা শোনে বটে, তবে মায়ের তলা কালো হয়ে যাওয়া হাড়িটা চুলোয় তুলে দিতে দিতে ভুলে যায়। ওনার এত কিছু থাকলে কি হবে, আমাদের থেকে জিনিস নিতে বাধে না, তবে মা না থাকলেও নিতে পারে না, বলে পরে কিনে আনবে আর কি। তবে ওনার সেটা নেই, চাইতে লজ্জা নেই। দেওয়ার বেলায় একটু বাড়তি দিয়ে আমি কারো কিছু রাখি না বলে একটা তৃপ্তি হাসি দেয়। আমার খুব বিরক্ত লাগে ওনাকে। তবে মাঝে মধ্যে কেক পুডিং আসে ওনাদের ওখান থেকে, তাই কিছু বলি না, চুপ থাকি। আজও 4টে পেয়ারা আর 2টো ডিম এনে ভেতরে চলে আসে। চেয়ার টেনে বসতে বসতে ওনার সারাদিন মার্কেটে ঘুরে জামদানি শাড়ি কেনার গল্প শুরু করে। এইখানের মার্কেটগুলো যে এত ফকিন্নি মার্কেট ভাবি, আজ জামদানি কিনতে না গেলে বুঝতাম না। তাও আমাকে এইটা ওইটা দেখিয়ে বোকা বানাতে চায়, বুঝছেন ভাবি? আমিও কম না, কলার চেপে ধরে বলি, অরিজিনালটা দেখাবি নইলে না। আমরা সবাই চুপ থাকি। উনি এইবার মুড়ি মাখাটার দিকে তাকিয়ে বলে, আপনার বাচ্চাগুলো কত ভালো, যা দেন তাই খেয়ে নেয়। আমারগুলোর জন্য রোজ বার্গার আনা লাগে, এত জ্বালায় এইগুলো। উনি চারপাশে নজর ঘোরাতেই খাটের উপর ব্যাগটা চোখে পড়ে। দিদি মার দিকে চোখ বড় বড় করে তাকায়। ব্যাগটা সরিয়ে ফেলেনি কেন? না, ইশারায় চুপ থাকতে বলে। উনি ব্যাগটা হাতে নিয়ে উল্টে পাল্টে দেখে, ভালো দেখে বলে, এই ব্যাগ কই পেলেন ভাবি? বিদেশি ভালো চামড়ার ব্যাগ তো। মা হেসে বলে, আমার বোনের ননদ মস্কো থেকে এনেছিল আমার জন্য 2 বছর আগে। আজ নিতু কলেজে নিয়ে গেল, তাই শুকোতে দিয়েছি। উনি হেসে বলে, তাই বলুন, আমিও তো ভাবলাম এই ব্যাগ আপনাদের কেমনে। উল্টে পাল্টে দেখে কোলে নিয়ে রাখলেন ওটা। আমার ইচ্ছে করছে এখনই টান দিয়ে নিয়ে ফেলি ওটা। উনি মায়ের দিকে তাকিয়ে বলে, আমার কাল একটা বিয়েতে যেতে হবে, একটা অ্যাশ কালারের শাড়ি পরবো। আর মার্কেটে ঘুরলাম, কোথাও এমন ব্যাগ পেলাম না। এইটা আমি নেই ভাবি, কাল এনে দেব। দিদি মার দিকে তাকায় না বলার জন্য। আমি বলতেই নিলাম, কেন, আপনার তো অনেক ব্যাগ, আমাদেরটা কেন তো? মা বলতে দিল না। মাথা নেড়ে সায় দিয়ে আর কিচ্ছুর অপেক্ষা না করে উনি চলে গেলেন। দিদি মুখ ঝামটা দিয়ে ওঠে, কেন দিলে এই মহিলারে ব্যাগটা? ওনার কি অভাব আছে? দেখিও কি অবস্থা করে ব্যাগটা। কিছু হলে আমি তোমাকে ছেড়ে কথা বলবো না বলে দিচ্ছি। আহ, খেয়ে ফেলছে না তো, কাল দিয়ে যাবে বলল। মা এটা বলে আমাদের শান্ত করলেও মা নিজের মনেই খচখচ করছে। অনেক কষ্ট করে সামলাচ্ছে নিজেকে। বারবার জানলা দিয়ে দেখছে ওরা যখন বের হচ্ছে, যেন মায়ের কোনো সন্তান বাইরে যাচ্ছে। ওরা যখন ফিরলো, মা ছুটতে গেল। উনি হেসে, ভাবি কি বড় অনুষ্ঠান, দাঁড়ান ফ্রেশ হয়ে এসে বলছি। ঘন্টাখানিক পরে এসে উনি ঘন্টাখানিক বক বক করে গেলেন, তবে ব্যাগটা আনলেন না। দিদি এসে দেখে গেল একবার, ব্যাগ আনেনি দেখে মায়ের দিকে অগ্নি দৃষ্টি দিয়ে রুমে চলে গেল। ইশারায় বলল চেয়ে নিতে। মা বলল বটে, ভাবি ব্যাগটা? ও ভাবি সরি, ওটাতে জিনিসপত্র আছে তো, তাই বের করিনি, ক্লান্ত আজ, কাল দিয়ে যাব। আমি মনে মনে বললাম, ক্লান্ত না ছাই, এইখানে এসে 1 ঘন্টা বক বক করছে আর ব্যাগ আনতে পারছে না। এরপর দিন ওনারা দরজাই খুলল না। কেউ এসে বেল দিলেই মা ছুটে যাচ্ছে, দিদিও বের হচ্ছে রুম থেকে। এইভাবে 1 দিন 2 দিন সপ্তাহ পেরিয়ে গেল, উনি ব্যাগটা এনে দিল না।
খেতে বসলে দিদির মন খারাপ থাকে। দিদির ধারণা ওই মহিলা ব্যাগটা ছিঁড়ে ফেলেছে, তাই। বাবা বলে, ছিঁড়ে ফেললে তো লাগানো যেত, কিংবা তোর মা মেশিনে একটা টান দিত আর কি, তা বলে এনে দেবে না? কাটা বেছে মাছটা মাখতে মাখতে দাদাও বলল, তা বলে অন্যের জিনিস এইভাবে রেখে দেয় কোন আক্কেলে? আমি চোখে পানি জমা নিয়ে নিয়ে বলি, কেমন যেন একটা অনুভূতি। এইভাবে মাস 3 পার হয়ে গেল। ওদের দরজা খুললেই সবাই অধীর আগ্রহে তাকিয়ে থাকি, যেন এই বুঝি বাড়ি ফিরল কেউ। ওনার চর্বি ভর্তি গালে এক গাল হেসে উনি আজে বাজে সত্য মিথ্যা বলে যায় বটে, ব্যাগ আর আনে না। সেদিন ইচ্ছে করে ওনার জানলার কাজ ভেঙে দিই আমি। বারান্দায় দেওয়া ওনার শাড়িটা মাটিতে ফেলে পা দিয়ে মারিয়ে ফেলি, রাগ সব যেন ঢালি। উনি সেটা দেখে ফেলে, মায়ের কাছে বিচার আনে, এইটুকু মেয়ে এত শয়তানি বুদ্ধি। আমি রাগে ফুসফুস করি, তুই শয়তানি বুড়ি, দেখছেন 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 ভাবি কি বেয়াদব মেয়ে। মা ঠাস করে আমার গালে একটা থাপ্পড় লাগিয়ে দেয়। আমি গালে হাত দিয়ে ডলতে ডলতে রাগে আরো ফুঁসে উঠে বলি, তুমি লোভী মহিলা, আমাদের ব্যাগটা সে কখন নিয়ে গেলে, এখনো এনে দিলে না, লোভী মহিলা। কি এত বড় কথা? সামান্য একটা ব্যাগের জন্য আমাকে লোভী ডাকছে? আমার কত শত ব্যাগ আছে, সব এক জায়গায় দাঁড় করালে তোর চেয়ে লম্বা হবে। দাঁড়া, এখন ছুঁড়ে মারছি। ওই সস্তা ব্যাগ আমি রাখবো কেন? ভুলে গিয়েছি আর কি, মনে নাই এত ব্যাগের ভিড়ে। উনি বাসায় গিয়ে প্লাস্টিকের ব্যাগে ভরা ব্যাগটা এনে দিলেন, খাটে ফেলে বললেন, সামান্য একটা ব্যাগের জন্য এইভাবে বাচ্চাকে দিয়ে আমাকে কথা না শোনালেও পারতেন, আমি ভুলে গিয়েছি, আপনারা চেয়ে নিলেই পারতেন। না না, আমরা কিছু বলিনি, এইসব কি বলেন আপনি? দিদি তাড়াতাড়ি রুম থেকে এসে প্যাকেটটা খুলল। প্রথমে একটা হাসি দিলেও মুহূর্তে তা বিলীন হয়ে গেল। ব্যাগটা মাঝখানে ভাঁজ করা ছিল, তাই ওখানে উইয়ের ঢিবির মতো চামড়া উঠে গেছে। ব্যাগের সব দিক থেকে সাদা চামড়া উঠে উঠে কালো আস্তরণ দেখা যাচ্ছে। দিদি ব্যাগটা বের করে ধরলো, ভাঙতি পয়সার মতো ঝুনঝুন করে পড়ে গেল চামড়াগুলো। বাবা মা দাদা সবাই এক দৃষ্টিতে তাকিয়ে আছি ব্যাগটার দিকে। উনিও কথা বলা বন্ধ করে দিলেন, একটু উঁকি মেরে দেখলেন, আমতা আমতা করে বললেন, ওই ব্যাগের ভিতর ছিল তাই চামড়া উঠে গেছে, সস্তা ব্যাগ তো, আমি খেয়াল করিনি। আর আরও কিছু বলতে গেলেন, মা হাত নেড়ে ওনাকে যেতে বললেন। উনিও সুযোগ পেয়ে দৌড় মারলেন। মা এসে কোলে নিলেন ব্যাগটা, ফ্লোরে বসে শাড়ির উপর ব্যাগটা রাখেন, যেন কোনো ছোট বাবু কোলে নিচ্ছে। ব্যাগটা যেন রক্তাক্ত হয়ে আছে। মায়ের দিকে আধমেলা চোখে তাকিয়ে আছে। মা পরম মমতায় হাত বুলিয়ে যাচ্ছে ব্যাগটাকে। সবার বুকে একটা ফুটো হয়ে নিঃশ্বাস বেরিয়ে যাচ্ছে, যেন শুধুমাত্র লোকলজ্জার ভয়ে নিজের কিছু নিজে চেয়ে না নিয়ে আজ বড্ড আপন কিছু হারাচ্ছি আমরা। যেন আমাদের শিখিয়ে যাচ্ছে সে ব্যাগটা, অধিকারের জিনিস চাইতে শেখো, নইলে হারাবে সবটা। কলমে দোলনা বড়ুয়া তৃষা।